আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। রান্নার বান্নাটা শেষ করে নিয়েছি, এখন চুলার পাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমি তো সবসময় রান্নার পরে চুলার পাটটা পরিষ্কার করে তারপরে পাকঘর দিকে চলে যাই। তো অনেক সময় দেখা যায় যখন রান্নাটা একটু বেশি আইটেম থাকে তখন অনেক বেশি সময়ে পাকের ঘরেই চলে যায়। তখন আমি কি করি, পাকের ঘরটা অল্প একটু পরিষ্কার করে আর বাকিটুক রেখে আবার রুমে চলে যাই। কারণ আমার হাজব্যান্ড এসে যখন দেখে আমি অনেক কাজ করি তখন ওনার মাথা নষ্ট। তো আমি এই যে এখানে বুট বাগার দিয়ে নিচ্ছি আর তিনটা ডিম ছিল, একটা মেয়ের জন্য রেখে দিয়েছি, ও সকালবেলা খেয়ে নেবে। আর দুইটা দিয়ে একটু আলু দিয়ে ভুনা করে নিলাম আর ডাল ভুনা করেছি আর ভাত রান্না করে নিয়েছি। তো দেখা যায় সকাল সকাল রান্নাটা করে না রাখলে গ্যাসটা চলে যায়। তো রুমে যাই আছে তাই রান্না করে নিলাম। আজকে রুমে কোনো বাজার নাই, বাজার শেষ। তো তোমাদের ভাইয়া বাজার আনতে আনতে সেই দুপুরবেলা, আর দুপুরবেলা তো গ্যাস থাকে না। আর আমি টাইমের খাবারটা টাইমে খেতে পছন্দ করি আর সবাইকে খাওয়াতেও পছন্দ করি। তো এই কারণে আমি রান্নাটাই সবসময় আগে করে নিই। আর রাইস কুকার দিয়ে রান্না করতে আমার একদম বিরক্ত লাগে। এই কারণে আমি আর রাইস কুকার দিয়ে তেমন একটা রান্না বান্না করি না। সব সময় ঘুম থেকে উঠে আগে রান্নাটা করে নিই, তারপরে রুমের কাজগুলো করি আর কি। তো আজকে রান্নাটা খুব শর্টকাট ছিল। তো একটু বুটও বাগার দিয়ে নিয়েছি, রোজার মাসের বুট ছিল। তো এটা সন্ধ্যার সময় ওরা খেয়ে নেবে, আমিও খাই মাঝে মাঝে। তারপরে এই যে অনেক সময় কিন্তু দেখা যায় হাতের কাজগুলা করি, সব সময় করে থাকি এই কাজগুলো। তো একটু ভালো মতো কিন্তু সপ্তাহে বা সপ্তাহের ভিতরে এই 2-1 দিন ভালো মতো পরিষ্কার করা লাগে। না হয় জিনিসগুলা পরিপাটি থাকে না, ভালোও থাকে না, দেখতে নষ্ট হয়ে যায়। তো এই ডিব্বাগুলোর ভিতরে কিন্তু আমি মরিচ রাখি। তো এগুলা এখানে রেখে দিয়েছি, দেখা যায় কয়েকদিন পর পরই মোছা লাগে, নাইলে ধুলা পইরা পুরো একদম সাদা হয়ে থাকে, লাল জিনিস দেখা যায়, পয়সা থাকে ধুলা পইরা। তো এই রুমটাতে কিন্তু ধুলা ঢোকার জায়গা নাই, তারপরেও প্রচুর ধুলা। তো এক এক করে আমি সম্পূর্ণ ফার্নিচারগুলো সুন্দর মতো মুছে নিচ্ছি। তো কিছুদিন আগে বলতে আমি রোজার আগে আমার এই পাতিলগুলার পলিথিন চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ পলিথিনগুলা ধুলা পড়তে পড়তে কালো হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছিলো। তো আমি কিন্তু এই পলিথিনের উপরে আবার ভিজা ন্যাকড়া দিয়া কয়েকদিন পর পর মুছি, যাতে একটু ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়, এই কারণে। তো দেখা যায় মুছতে মুছতে প্রায় অনেক দিন হয়ে যায়, 6 মাস হয়ে গেলে পলিথিনগুলোও ডিসকালার হয়ে যায়। তো রোজা থেকে তো আর এই কাজগুলো করা সম্ভব না, এই কারণে আমি রোজার আগেই করে নিয়েছিলাম। তো এই যে রোজা আগে করছি আর এই যে আজকে আবার করতেছি, কারণ দেখা যায় অনেক দিন হয়ে গেছে, একটু উপরে ধুলা পড়ছে। তো বিজানে একটা দিয়ে মুছে নিলে দেখা যাচ্ছে সুন্দর দেখা যাবে। আর আমি যখন একটু পরিপাটি করে কাজ করি তখনই তোমাদের সাথে শেয়ার করি। এইটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে কি, দেখা যায় অনেক সময় একটা কাজ করলে দেখা যায় আমি যেরকমভাবে করতেছি আরেকজন যদি দেখা যায় এরকম করে আমার মতো করতে তার মানে আগ্রহ বাড়বে, এই আর কি। তো এই কারণে আমি এই কাজটা করে থাকি, শেয়ার করি। তোমাদের কাছে কেমন লাগে জানি না, তবে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, জানাতে বলবে না। খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে ভাই। আর তোমরা কেমন ধরনের ভিডিও পছন্দ করো সেটাও কমেন্টে বলবে আমাকে, তাহলে আমি অনেক খুশি হব। আর আমি তো এই লাইনে নতুন হইতে হইতে প্রায় অনেক দিন হয়ে গেছে, বছর খানিক। তারপরেও মানে আমার কপাল খারাপ, মানুষ নাকি 3 মাস 6 মাস চ্যানেল চালাইলে চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম পূরণ হয়ে যায়। আর আমার এমন একটা কপাল, আমি যে ভিডিও করি ভিডিওতে কোনো ভিউজ নাই। আর কেন জানি আমার আপুরা ভাইয়ারা ঠুস করে আয়া একটা ভিডিও দেখে না, একটা সাবস্ক্রাইবার করে না, একটা কমেন্ট করে দিয়ে চলে যায়। তবে এইসব কমেন্ট দেখলে কিন্তু আসলেই মনে একটা জিদ জাগে, মেজাজটা আসলে খারাপ হয়ে যায়। যে আমার চ্যানেলটা যদি অন্যজন আইসা করে সাবস্ক্রাইবার করে বা কমেন্ট করে, তখন কিন্তু আমারও ইচ্ছে জাগে যে না, এই লোকটা তো আমার চ্যানেলটা আইসা সাবস্ক্রাইবার করছে,
তারপরে কমেন্ট করছে। তো আমিও দেখি এই আপুটা ভাইয়াটা কেমন ভিডিও বানায়, তো ওর চ্যানেলটা একটু ঘুরে আসি দেখি। মানে নিজের বিবেকটাই বাধা দেয়, নিজের বিবেকটাই বাধা দেয় যে ওই লোকটা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে বা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে, তো আমিও ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওর ভিডিওগুলো দেখি কেমন লাগে। এই আর কি ভাই, এই লাইনে কেউ কোনো দিন একলা একলা সফল হতে পারবে না, সবাইকে নিয়েই সফল হওয়া লাগবে, এটাই কিন্তু বাস্তব কথা, এটা অবাস্তবের কিছুই না। তো আমি যেটা সত্য কথা সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি, তোমরা আবার প্লিজ কিছু মনে করো না আমার কথাতে। তবে আমি কিন্তু সত্য কথা বলতে, উচিত কথা বলতে অনেক বেশি ভালোবাসি। আর আমি উচিত কথাতে মনে করো কাউকে ছাড় দেই না, এটা আমার একদম ছোট থেকেই অভ্যাস। আর আমার বাড়ির লোকজনও আমাকে একটু বেশি ভয় পায় আমি উচিত কথা কই দেখা। তো দেখো সব কিলো মোছামাছার পরে এখন আবার ফ্যানটা একটু মুছে নিচ্ছি, কারণ এই ফ্যানের ভিতরে ভাই কী যে ধুলা পড়ে, অত্যাচার। আর যদি না মুছতে রাখি দেখা যায় ফ্যানের হাতাগুলো নষ্ট হয়ে যাবে, জং ধরে যাবে, এই কারণে আমি সব সময় ফ্যানগুলো সাবান পানি দিয়ে মুছে তারপরে বিছানা একটা দিয়ে আবার মুছতে নেই। তো এই রুমের ফার্নিচারগুলো কালকে অনেক সুন্দর করে মুছছিলাম, তো গ্লাসটা আর মোছা হয় নাই। তো এই জিনিসটা দিয়ে গ্লাস মুছলে কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়, ফকফকা হয়। তো এই যে এই কারণে আবার এই রুমের দুইটা গ্লাস একটু মুছা দিলাম ইয়াটা দিয়া। তারপরে ওই মাঝখানের রুমটা পরিষ্কার করে এখন আমার ছেলের রুমটা একটু পরিষ্কার করে তারপর ঘরগুলা ঝাড় দিয়ে মুছে নিব। তো যেদিন কাজ শুরু করি একদম নক্ষত্র সব করে লাই, আর যেদিন করি না ওদিন কিন্তু একদমই ভালো লাগে না। তবে আমার রেগুলার রুটিনের কাজ কিন্তু ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না, বিছনাদারিগুলা গোছানো, ফ্যান মোছা, জানালাগুলা মোছা, এগুলো আমি সব সময় করে থাকি। কারণ এগুলো আমি না করলে আমার একদমই ভালো লাগে না। আমি যখন দেখা যায় বিছনাটা গোছাইতে